হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকের ব্লগটাকে শুরু করি। এখন সকাল 11টার সময় আমরা বেরিয়েছি, যাচ্ছি একটা ডার্ট গেম দেখতে। আমাদের একটা বন্ধুর অফিসেই খেলা আছে, তো সেই ইনভিটেশনটা পাঠিয়েছে, তো সেইটাই দেখতে যাচ্ছি। আমরা এখান থেকে বাসে করে যাব, তো 1 ঘন্টা বাসে টাইম লাগবে। ওর খেলাটা 12টা থেকে শুরু, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, বাস স্টপের দিকেই যাচ্ছি। চলুন যাই, তাহলে আপনারা দেখতে থাকুন। আশা করছি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। এই যে আমরা বাস স্টপে এসে গেছি। এখনও অ্যাপে দেখাচ্ছে বাস আসতে প্রায় 7-8 মিনিট সময় লাগবে। জানেন, এখানে এই যে আমরা যে অ্যাপটা ইউজ করি, অ্যাপটার নাম সিটি ম্যাপার। এরম ধরনের কয়েকটা এখানে অ্যাপ আছে। আসলে আপনারা যদি এখানে যে কোনো জায়গায় যেতে চান, তো এই সব জায়গারই একটা করে পিনকোড থাকে। তো এই সিটি ম্যাপার কী করে, আপনি যদি ওই পিনকোডটা দেন, তাহলে কোথা থেকে কী বাস ধরতে হবে, কোথা থেকে বলতে কোন বাস স্টপ থেকে কী বাস ধরতে হবে, কোথায় কোন বাস স্টপে নেমে কোথা থেকে মেট্রো ধরতে হবে, মানে কি করে আপনি ওই জায়গাটায় পৌঁছতে পারবেন, সমস্তটাই ডিটেলস দিয়ে দেয়। এবং তার সাথে আপনার কত ভাড়া লাগবে, কতটা টাইম লাগবে, পুরোটাই ওখানে দেওয়া থাকে। খানিকটা গুগল ম্যাপের মতনই, কিন্তু গুগল ম্যাপে আবার এই ভাড়াটা দেওয়া থাকে না। তারপর ধরুন আরও যে ডিটেলস ছোটোখাটো কতটা ঠিকঠাক একদম হাঁটতে হবে সেটাও দেওয়া থাকে না অনেক সময়, কিন্তু এই অ্যাপটাতে সমস্ত দেওয়া থাকে। তো আপনারা তো জানেনই যে আমরা যেখানেই যাই বেশিরভাগ সবসময় পাবলিক ট্রান্সপোর্টেই যায়, এবং এখানের মানুষজনরাও যেহেতু পাবলিক ট্রান্সপোর্টটাই বেশি ইউজ করে, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টটা খুবই ভালো। তো এই রকম অ্যাপগুলো এখানে জানেন খুবই কাজে। আপনি শুধু পিনকোডটা দিয়ে দেবেন, দিয়ে দিলে পুরো আপনাকে দেখিয়ে দেবে যে কতটা হেঁটে গেলে বাস স্টপ আছে, সেখান থেকে বাস ধরে আবার কোথায় নামবেন, নেবে তারপর আবার যদি বাস ধরতে হয় বা মেট্রো ধরতে হয়, বা হয়তো অনেক সময় ডাইরেক্ট বাসও আছে, এবং কোনটায় গেলে সবচেয়ে কম সময় লাগবে। ধরুন এখানে তো একটা জায়গায় যেতে বিভিন্ন মাধ্যম আছে, এবং অনেক সময় ডাইরেক্ট বাসও যায়, কিন্তু আবার বাস আর মেট্রো করে গেলে কম সময় লাগে। তো ওই জন্যে কোনটায় গেলে কম সময় লাগবে, কম ভাড়া লাগবে, সমস্তটাই ইনফরমেশান পাওয়া যায়। তাই এই অ্যাপগুলো এখানে থাকলে খুবই কাজের। এবং এখানে যারা মানুষজনেরা থাকেন বা যারা এখানে ডেলি এরকম যাতায়াত করেন, তাদের সবার কাছে এরকম অ্যাপ আছে। আপনারা কেউ যদি সিঙ্গাপুর ঘুরতে আসেন, তাহলে আমি বলবো এই অ্যাপটা অবশ্যই আপনারা নিজের মোবাইলে ইনস্টল করে নিয়ে আসবেন। দেখবেন এই অ্যাপটা এত কাজে দেয়, এবং সমস্ত ঠিকঠাক যেহেতু ইনফরমেশান দেয়, কোনো অসুবিধাই হয় না। আমরা সিটি ম্যাপার ইউজ করি, তো এইরকম অনেক রকমই অ্যাপ আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। চলুন, গল্প করতে করতে বেশ অনেকটা পথ চলেও এসেছি। আর ওই 20 মিনিট মতন দেখাচ্ছে, তারপর 5 মিনিট হাঁটা। আশা করছি ঠিক সময়ে পৌঁছে যাব। তো আজকে জানেন অনেক দিন পর আমরা বেরোলাম। আপনাদের তো আগের ব্লগে দেখিয়েইছিলাম কেমন বৃষ্টি হচ্ছে অঝোরে। সেই বৃষ্টি প্রায় 3-4 দিন ধরে চলেছে। কোথাও যেতে পারিনি, না বাজারে না কিছুতে। ওই সকালবেলার দিকে দেখতাম যদি একটু বৃষ্টি কমতো, তো ওই সামনে সুপার মার্কেট থেকে টুকটুক করে গিয়ে একটু মাছ, ওই স্যামন মাছ বা যা মাছ পাই, ওই টুকটুক করে গিয়ে একটু মাছ সবজি সব যা কিনে এনে বাজার করতাম। আসলে ইন্ডিয়া মার্কেটে গেলে আমরা যেহেতু অনেকটা সবজি একসাথে আনতে পারি, এখানে গেলে আবার অনেকটা সবজি একসাথে আনি না, কারণ সব সবজি সবসময় পাওয়াও যায় না। তো ওই যা সবজি পেতাম একটু একটু করে এনে ওইভাবেই রান্না করছিলাম। তো আজকে যখন দেখলাম একটু বৃষ্টিটা কম আছে, তাও সকালে যখন বেরিয়েছিলাম ভালোই রোদ ছিল, দেখুন এখন মেঘলা হয়ে গেছে। তো ভাবলাম চলে যাই, গিয়ে একটু খেলাটা দেখে আসি। আর আমাদের বন্ধুরাও বলল যে চলে আসতে, তো ওই জন্য সেখানেই যাচ্ছি। এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, দুদিকে পুরো গাছ। এই রাস্তাটা আমি আগে কোনোদিন আসিনি, আজকেই এলাম এই প্রথম বাসে করে। দারুণ লাগছে রাস্তাটা, দেখুন আপনারা।
মোটামুটি আমরা পৌঁছে গেছি আর সবাই অলরেডি পৌঁছে গেছে। তো আমরা বললাম ওই 10-12 মিনিট মতন আমাদের লাগবে, এই আর 2-3টে বাস স্টপ পরই আমরা নামবো। তো চলুন যাওয়া যাক, গিয়ে ওখানে আপনাদের দেখাচ্ছি। আমিও কোনোদিন যাইনি, তাই জানি না ভেতরটা কেমন কি। তো যাই, গিয়ে তারপর আপনাদের দেখাবো। এই যে আমরা এখানে চলে এসেছি। এসে গিয়ে প্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে লাঞ্চটা করে নিয়েছি। ওই বন্ধুর অফিস থেকেই লাঞ্চ অ্যারেঞ্জ করেছিল এবং বাসে আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। 1 ঘন্টা বাসে আর 15 মিনিট হাঁটাহাঁটি করতে, তাই খুব খিদেও পেয়ে গেছিলো। তো ওই জন্য আমরা লাঞ্চটা করে নিয়ে এই চারপাশটা দেখাচ্ছি। আর ওইদিকে ডাট খেলা শুরু হয়ে গেছে, কিন্তু ওখানটায় হচ্ছে একটু ভিড় আছে বলে যাচ্ছি না। এইদিকে আরও অনেক গেম আছে, পুল আমরা ওইগুলোই খেলছি। চলুন আপনাদের দেখাই। এই যে উৎসব এখানে পুলটা সাজিয়ে নিয়ে খেলা শুরু করেছে, আর ওই দিকটা ডাট খেলা হচ্ছে, কিন্তু প্রচণ্ড ভিড় আছে, ওই জন্য ভালো করে রেকর্ড করতে পারিনি। বরঞ্চ আমরা এই পুলটা খেলছিলাম, ওটাই রেকর্ড করেছি। তো চলুন একটুখানি খেলাধুলা তাহলে করে নিই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। আমরা এখন এই রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করতে। ওখানে তো আমরা ছিলাম পুরো দুপুরটাই, ওখানে কাটিয়েছি। এখন আমরা সন্ধ্যাবেলা এখানে ডিনার করতে এসেছি। তো আমরা ওই পুল খেলেছি, ওইটা খেলেই সময় কাটিয়েছি। ডাট খেলাটা সেরকম রেকর্ড করতে পারিনি, আসলে ওখানে এত ভিড় ছিল তো ভালো করে রেকর্ডই করা যাচ্ছিল না। যাই হোক, তো ওইটা আমরা একটা স্টার্টার নিয়েছিলাম, আর এইখানে আমি একটা র্যামেন নিয়েছি, এটা একটা পর্ক র্যামেন। আর ওইদিকে উৎসবও একটা নিয়েছে, উৎসব নিয়েছে একটা স্ক্যালপ র্যামেন। তো এই ডিনার করে এবার আমরা বাড়ি যাবো। প্রচণ্ড আজকে টায়ার্ড হয়ে গেছি, যেহেতু সারাদিন আজকে ওখানে ছিলাম, তাই খুবই টায়ার্ড। চলুন তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকে আপনারা দেখলেন আমরা কি করলাম। এখন বাড়ির কাছেই এসে গেছি, তাই আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন। চলুন আবার দেখা হবে পরের একটি ব্লগে।